যেমন মনে করিস যে তুই তোর বুদ্ধির প্রমাণ দিয়েছিস, ইমনও কিন্তু তার বুদ্ধির প্রমাণ দিয়েছে। তুই লেখাপড়ায় ভালো রেজাল্ট করেছিস, ইমনও করেছে। তাই ইমন কিন্তু এ বাড়িতে আর কারো থেকে কোনো অংশে কম নয়। তুমি কি এখন তুলনামূলক আলোচনা শুরু করবে? না মানে হতেই পারে তুমি এবার আমাদের সকলকে বলবে আমাদের রিপোর্ট কার্ড আনতে, তারপর ইমনের রিপোর্ট কার্ড বার করবে, আমাদের রিপোর্ট কার্ড নেবে, নিয়ে বসে বসে মেলাবে। মেজমামি, কার বুদ্ধি বেশি, কে কত ভালো পড়াশোনায়, সেসব নিয়ে তো কথাটা হচ্ছে না। ইমন যে বুদ্ধিমতী সেটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই তো। হ্যাঁ, কিন্তু বুদ্ধির আগে কু বসবে না সু বসবে, এটা একটা প্রশ্ন বটে। তা নাহলে একটা মেয়ে তার পরিবারের সম্মানের কোনো তোয়াক্কা করে না? অদ্ভুত। তার নিজের পরিবারকে সে এরকম একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে, অপমানের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে? একটা মানুষ এরকম ক্ষতি করতে পারে? আর কোন মানুষটার ক্ষতি বলো তো তুমি? এই বাড়ির সবচেয়ে অসহায়তম মানুষটার ক্ষতি। আমাদের কথা বাদ দাও, আমরা তো ইমনের কেউ নই, আমাদের সঙ্গেও কোনো আলোচনা নাই করতে পারে। কিন্তু রণ তো ইমনের স্বামী। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ওর কি উচিত ছিল না অন্তত রণর কথাটা শোনা বা রণের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া? এত প্রয়োজন ছিল না? নাকি তুমি মনে করো যে ইমন যেটা করেছে সেটা উপযুক্ত কাজই করেছে? বলো। এতদিন শুনতাম যে আমার রণর বউ বাচাল। নতুন বিয়ে হয়ে বাড়িতে এসেছে, অথচ সব সময় বকবক করে যাচ্ছে, যাকে যা নয় তাই বলছে, নির্লজ্জ, বেহায়া, ওর কোনো সহবত নেই। কিন্তু সেই সব গুণগুলো আজ তো দেখছি তোমার মধ্যেও আছে, রূপকথা। কি বললে? খুব ভুল বলেছি কি? খবরদার মেজো বৌঠান, রূপকথাকে আমরা ভালোবাসি আর তুমি ওকে দেখতে পারো না, সে না হয় বুঝলাম, কিন্তু ওকে দেখতে পারো না বলে তুমি যা মুখে আসে তাই বলে যাবে, তা তো মেনে নেব না। রূপকথাকে আমি দেখতে পারি আর নাই পারি, তাতে কি রূপকথার কিছু এসে যাবে? যাবে না। আর ঠাকুরপো, ধরো আমি যদি রূপকথাকে নাও দেখতে পারি, তাহলে সেটা আমি কি বলেছি যে তোমরা মেনে নাও? নাকি তোমরা মেনে নেবে? নেবে না তো? তাহলে কেন মিছে মিছে চিৎকার করে আমার উপর হুম্বিতুম্বি করছো বলো তো? করো না ঠাকুরপো। সব সময় তোমাদের সকলের হুম্বিতুম্বি আমি চুপ করে মেনে নেব, সেটা ভাবার বোধহয় কোনো কারণ নেই। শেষ ঠাকুরপো, কেন ওর মুখে মুখ নাগে কথা কইতে যাও তুমি? হ্যাঁ বলো দিকে নে, জানো তো কাউকে মান্য করে নে, কাউকে নে। সম্পর্কে তুমি ছোট হতে পারো, বয়সে তো বড়। হ্যাঁ, এত বড় একজন দেওর, তার মুখে এরকম মুখে মুখে কথা বলে যাচ্ছে, তারপরও তুমি ওর সঙ্গে কথা কইতে যাবে? কোনো প্রয়োজন নেই। না, নেই তো। আমি তো এখন বুঝতে পারছি যে দাদা কেন মেজো বৌঠানের সঙ্গে ভালো করে কথা কয় না, কেন এত রেগে থাকে। তার কারণে মেজো বৌঠান সব সময় টিপ্পুনি কেটে কথা বলে। এই যে তখন থেকে এতগুলো কথা আমাকে বলছে, একটা সোজা কথা বললো? একটা? দাদা ভাই, বলছি তুই যে প্রমাণের কথা বলছিলি, তো আমাদের বাড়িতে তো একটা প্রমাণ আছে, তুই তো ওটার সঙ্গে রাখতে পারিস।
তাই না? একদম 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 একদম। ওই যে ওই চিঠিটা, ওই তো নতুনদি রেখে দিয়েছে না, নতুনদির কাছে ওই চিঠিটা, ওই লোকটার বউটা পাঠিয়েছিল যে, ওইটা তো একটা বড় প্রমাণ হতে পারে। বলো বলো ছোটদা ভাই, বলো, হবে না হবে না? হ্যাঁ, ভালো কথা। রূপকথা, চিঠিটা আমাকে কালকে দিও তো, আমার দরকার হবে। এটা একটা ব্যাপার হয়েছে, চিঠিটা কোথায় রেখেছি আমি মনে করতে পারছি না। সে কি, এত ইম্পর্টেন্ট চিঠি একটা তুমি যত্ন করে ভালো করে রাখোনি? সেই তো, চিঠিটা তোমার সিন্ধুকে তুলে রাখা উচিত ছিল রূপকথা। না, এত দামি একটা জিনিস যেমন তেমন করে রাখাটা ঠিক হয়নি বলো। দেখছো দেখছো সে ঠাকুর, দেখছো তো ওই টিপ্পুনি দিয়ে কেমন কথা কয়েছে, দেখছো? হ্যাঁ বৌঠান, চোখ আছে দেখছি, কান আছে শুনছি। ওনাকে নমস্কার। বাবা, হ্যাঁ, ওনার কোনো কথার মধ্যে আমি কোনো কথা বলতে যাব না, কারণ ওনার তো মান সম্মান জ্ঞান নেই না। উনি একটা এমন কথা বলবেন যে সব বাড়ির বাচ্চাদের সামনে আমার সম্মানটা হেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে বৌঠান, আমাদের তো স্বভাব জ্ঞানটাও আলাদা, শিক্ষা দীক্ষাও আলাদা। তাই উনি আমাকে অপমান করে কোনো কথা বলেছেন বলেই আমি ওনাকে অপমান করে কথা বলবো না, তা পারবো না। সত্যি তো। না না, ছি ছি, তোমাদের সঙ্গে কি আমার তুলনা চলে ভাই? কিসে আর কিসে। যাকে রনু, আমি তোকে যে কথাটা তখন বলছিলাম, রূপকথা তখন মাঝখান থেকে কথাটা থামিয়ে দিল, কিন্তু আমি তোকে কথাটা বলতে চাই রনু। দেখ, তখন আমি বলছিলাম যে তোর যেমন বুদ্ধি আছে ইমনেরও তেমন বুদ্ধি আছে। তাই বলছি যে তোর বুদ্ধি দিয়ে তুই যেমন বুঝতে পারছিস যে লোকটা কুমুকে ঠকিয়েছে, ইমনের বুদ্ধি দিয়ে ইমনও হয়তো বুঝতে পারছে যে লোকটা কুমুকে ঠকায়নি। তাই বলছি, ইমনের বুদ্ধির উপর একটু ভরসা রাখ না বাবা। অনেক হয়েছে মা, আর খবরদার বলছি, আর ইমনকে প্যাম্পার করতে যেও না। ওর মাথাটা খাওয়ার জন্য অর্ধেক তুমিই দায়ী। আর দয়া করে এখন থেকে এই বিষয়ে আর কথা বলতে এসো না প্লিজ। হ্যাঁ, তুই বল বাপ, তুই ওকে বোঝা। আমরা তো কিছু বলতে পারবো নি, আমাদের কথা শুনবেও নি, শুনলে একটা কেলেঙ্কার কাণ্ড হবে, ভাঙচুর শুরু হয়ে যাবে। এমনিতেই কত মুখ শুনি, কিছু না বলেই তো কত মুখ শুনি, কত কথা শুনি। না বাবা, তুই বল, তোর যদি কথা শোনে, যদি কোনো কাজ হয়। না, কোনো কাজ হবে না দিদি। আমি লেখাপড়া বেশি শিখিনি, আমার বাবা বড়লোকও নন, কিন্তু আমি যেটা শিখেছি তা হলো, আমি যদি মানুষের উপর ভরসা করি তো পুরোটাই ভরসা করি। আমি যদি কাউকে বিশ্বাস করি তো পুরোপুরি বিশ্বাস করি। আমার সেই ভরসা, আমার সেই বিশ্বাস আমার কোনো কাছের জন্য এসে টলিয়ে দিতে পারবে না। তাই ইমনের উপর আমার যে বিশ্বাস, যে ভরসা, তা রনু আমার ছেলে হলেও সেটা টলাতে পারবে না। তাহলে তুমি থাকো না তোমার বিশ্বাস নিয়ে, তোমার সেই বিশ্বাস অন্যকে বিলোতে এসো না। জামাই, ও জামাই বাবা, তুমি তুমি কিন্তু বুড়ি কথা দিয়েছিলে, ওর পিঠে বুড়িবারে কখনো ভুল বুঝবে না দিয়েছিলে তো। তাইলে তাইলে কেন এমন ধারা কথা কইছে কও দেখি? বেটি মোর কিছু একটা কাজ করছে, নিশ্চয়ই সেটারে ভালো দেখছে বলেই তো করছে। না না, তোমার পিসির এবারে সর্দির কিছু ক্ষতি হবে করি তো কোনো কাজ সে করে নাই, ভালো হবে বলেই তো করছে। না না,
ভালো চেয়েছে বলেই তো এটা করেছে। পিসিমণিকে এ বাড়ির থেকে বের করে নিয়ে গিয়ে একটা বিবাহিত পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। ভালো না চাইলে কেরম করতে পারে বলো? ব্রিলিয়েন্ট, অসাধারণ কাজ তো। রূপকথা, ইমনের ওপর রাগটা তোমার আজও গেল না? কুসুম দোলা।